অবশেষে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে 20% শুল্ক তুলে নিল ভারত। এ বিষয়ে দেশটির রাজস্ব বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার 22 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, ভারত আগামী 1 এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে 20% শুল্ক প্রত্যাহার করবে বলে শনিবার দেশটির সরকার জানিয়েছে। দেশীয়ভাবে পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ন্যূনতম রপ্তানি মূল্য এবং সরাসরি নিষেধাজ্ঞা সহ প্রায় 5 মাস ধরে রপ্তানি বিধিনিষেধ আরোপের পর এই পদক্ষেপ নেওয়া হলো। এছাড়া পেঁয়াজ রপ্তানির ওপর থেকে 20% রপ্তানি শুল্ক 2024 সালের 13 সেপ্টেম্বর থেকে কার্যকর ছিল। ভারত সরকার বলেছে, এই সিদ্ধান্ত কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের ক্রয় ক্ষমতা বজায় রাখার প্রতি তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেটিকেই প্রতিফলিত করে। এদিকে পৃথক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, আগামী 1 এপ্রিল থেকে পেঁয়াজের উপর 20% রপ্তানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটিতে পেঁয়াজের দাম কমার মধ্যে কৃষকদের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কৃষকদের লাভজনক মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের কাছে পেঁয়াজের ক্রয় ক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির আরেকটি প্রমাণ হিসেবে সামনে এসেছে। দ্য হিন্দু বলছে, পেঁয়াজের ফলন ব্যাপকভাবে বৃদ্ধির কারণে এই ফসলের প্রধান উৎপাদনকারী রাজ্যগুলোতে পেঁয়াজের দাম হ্রাস পেয়েছে। এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার মহারাষ্ট্রের লাসানগাঁও এবং পিম্পলগাঁওয়ে গত 21 মার্চ পেঁয়াজের দাম যথাক্রমে প্রতি কুইন্টালে 1330 রুপি এবং প্রতি কুইন্টালে 1325 রুপি ছিল। মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে পেঁয়াজের সর্বভারতীয় গড় মূল্য 39% কমেছে এবং খুচরা মূল্য 10% কমেছে। হিন্দু বলছে, অভ্যন্তরীণ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ভারত সরকার এর আগে 2024 সালের সেপ্টেম্বরে 20% শুল্ক আরোপের আগে 2023 সালের 8 সেপ্টেম্বর থেকে 2024 সালের 3 মে পর্যন্ত রপ্তানি নিষেধাজ্ঞা সহ বিভিন্ন রপ্তানি বিধিনিষেধ কার্যকর করেছিল। তবে সেসব এখন প্রত্যাহার করা হয়েছে।